ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সকল সিনেমাকে পিছে ফেলে ইতিহাস গড়ল শাকিব খানের তুফান। নতুন যে আপডেটটি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সেটা জানার পর তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে সকলের। ঢাকার মাল্টিপ্লেক্স থেকে শুরু করে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো তুফান ছবিটি হাই রেন্টালে বুকিং প্রায় শেষ। বিশেষ কথা হলো ছবিটি হলে রিলিজ দেওয়ার আগেই টিকিট শেষ হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন অনেক হল মালিক। তারা বলেন শাকিব খানের ছবি ছাড়া অন্য কারো ছবি সেভাবে ব্যবসা করতে পারে না, তাই শাকিবের ছবির রেন্টাল যতই বৃদ্ধি করুক আমরা ছবিটি চালাতে রাজি। কেননা বর্তমানে যে অবস্থা, সারা বছর শাকিবের সিনেমা না আসায় আমাদের অনেক লস করতে হয়। অন্য যে সকল নায়কের সিনেমা মুক্তি পায় সেগুলো দেখার জন্য দর্শক সিনেমা হলে আসে না। এছাড়াও ঈদের তুফানের জন্য বেশ কিছু বন্ধ সিনেমা হল খোলা হয়েছে। তারাও জানিয়েছেন শাকিবের জন্যই এমন মন্দা সময় সিনেমা হল খুলছে, কারণ শাকিবের উপর তাদের ভরসা আছে। যে যত কথাই বলুক, শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো হিরো এখনো দেশে তৈরি হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সেটাও সন্দেহ আছে। এটা শুধু আমার কথা নয়, অনেক চলচ্চিত্র সংশ্লিষ্ট আছে তারাও এমনটা মনে করছে। অলরেডি শাকিব খানের তুফান ছবি নিয়ে প্রায় 5000-এরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর রিভিউ করছে, যেটা সালমান খান বা শাহরুখ খানের ক্ষেত্রেও দেখা যায় না। শুধু তাই নয়, এর ভিতরে আছে দেশ বিদেশের আন্তর্জাতিক টিভি চ্যানেলগুলো। এতদিন শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনের দাপটের সাথে ব্যবসা করলেও বর্তমানে দেশের মাল্টিপ্লেক্সগুলোতেও তার চাহিদা বেড়েছে। তুফানের সব মাল্টিপ্লেক্সগুলোতে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র এমনিতেই বাড়ানো হয়নি, দর্শক চাহিদার কথা মাথায় রেখেই এমনটা করা হয়েছে। এক শ্রেণীর শাকিব হেটার্স আছে যারা অনেকদিন যাবৎ বলে আসছিল শাকিবের সিনেমা কেবলমাত্র নিম্নবিত্ত মানুষেরাই দেখে। এখন আমার প্রশ্ন, 500 থেকে 1000 টাকা খরচ করে নিম্নবিত্ত মানুষেরা কিভাবে সিনেমা দেখে? জানাবেন কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।